হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আপনাদের জন্য খুবই সহজভাবে চিকেন বলের রেসিপিটা শেয়ার করছি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। চিকেন বল তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জারে মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি 300 গ্রাম। আর এই মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কিউব করে নিয়েছি। এবার ব্লেন্ডারের ঢাকনাটা আটকে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে মাংসটাকে কিমা করে নিচ্ছি। এবার আমি আপনাদের ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা বেশি কিমা হয়েছে। আমি কিন্তু একেবারেই মিহি করে কিমা করে নিয়েছি। এবার আমি এই মাংসটাকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি আর একটা ডিম। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার যে মাংসটাকে কিমা করে রেখেছিলাম সেই মাংসটা থেকে অর্ধেকটা পরিমাণ মাংস এখানে দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এই মাংসের কিমাটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে মেপে 1 চামচ পরিমাণ কিমা নিয়ে নিচ্ছি। আর হাতে আমি কিছুটা তেল মেখে নিয়েছি আর কিমাটাকে হাতে নিয়ে গোল গোল করে চিকেন বলগুলো তৈরি করে নিচ্ছি। এবার আমি সেমভাবে সবগুলো চিকেন বল তৈরি করে নিব। চিকেন বলগুলো তৈরি হয়ে গেলে এবার চলে যাচ্ছি সরাসরি চিকেন বলগুলোকে সিদ্ধ করার জন্য। এখন চিকেন বলগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এই পানির মধ্যে একটা একটা করে অনেকগুলো চিকেন বল দিয়ে দিচ্ছি। যখন চিকেন বলগুলোর কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে তখন হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এই চিকেন বলগুলোকে চুলার মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু চিকেন বলগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চিকেন বলগুলোকে তুলে নিচ্ছি। আপনারা যদি একসাথে অনেকগুলো চিকেন বল তৈরি করে সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারেন। যাই হোক, এবার আমি এই চিকেন বলগুলোকে হালকা একটু ভেজে নিব। এর জন্য একটা প্যানে অল্প কিছুটা তেল গরম করে নিচ্ছি। এবার আমি এই চিকেন বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন বলগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে হালকা গোল্ডেন কালার করেই তুলে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন বল। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। এবার আমি আপনাদের একটা চিকেন বল কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন ভিতরটা কিন্তু একদমই সফট আর উপরটাও কিন্তু একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।